ছায়ামূর্তি। রাত তখন প্রায় 12টা। রাহুল গ্রামের কাঁচা রাস্তা ধরে সাইকেল চালিয়ে ফিরছিল। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ। রাস্তার ধারে বড় পুরনো বটগাছটার কাছে আসতেই হঠাৎ বাতাসের এক ঝাপটা এলো। রাহুলের গায়ের লোম খাড়া হয়ে গেল। বটগাছের নিচে একটা ধবধবে সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে। রাহুলের গলা শুকিয়ে গেল, পা কাঁপতে লাগলো। সে পেছনে ফিরতে যাবে, এমন সময় কর্কশ গলায় ছায়ামূর্তিটি বলল, থামো। কোথায় যাচ্ছিস? রাহুলের মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে কাঁপতে কাঁপতে বলল, আমি আমি বাড়ি ফিরছি। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। রাহুল দেখল, তার চোখ দুটো অস্বাভাবিক লাল, মুখে একটা বিকৃত হাসি। এক ঝটকায় সে তার হাত বাড়িয়ে দিল রাহুলের দিকে। ভয়ে রাহুল চিৎকার দিয়ে সাইকেল ফেলে দৌড় দিল। কিন্তু যতই দৌড়ায়, পেছনে থেকে একটা ফিসফিসানি শুনতে থাকে, তোর থেকে আমি পালাতে দেব না। হঠাৎ করে সামনে একটা উঁচু বাঁধ চোখে পড়ল। গতি বেশি থাকায় রাহুল আর নিজেকে সামলাতে পারল না। সে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেল। অজ্ঞান হওয়ার আগে শেষবারের মতো সে দেখল, সাদা ছায়াটা তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে, চোখের লাল আগুনের মতো জ্বলছে।